দেখতে দেখতে আমরা ডেথ নোটের 3 নাম্বার পার্ট এবং ফাইনাল ফাইটে চলে আসলাম। এই মুভিতে আমরা এল ভার্সেস কিরার ফাইনাল ব্যাটল দেখতে চলেছি। এই বুদ্ধির খেলায় কে জিতবে, বিখ্যাত ডিটেকটিভ এল নাকি জাস্টিস কিরা? তোমরা কার পক্ষে আছো এবং তোমাদের কি মনে হয় কে জিতবে? এখনই কমেন্টে জানিয়ে দিও, দেখা যাক কার সাপোর্টার বেশি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট পার্ট 3 মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। তখনই লাইট হেডকোয়ার্টারে এসে বলে সে ভাবছে সেই হয়তো কিরা, কারণ সে আগে থেকে চারদিকে ঘটা অন্যায় অবিচার নিয়ে ভাবতো। হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ সে নিজেই কিরা কিন্তু সে নিজেও জানে না। তাই সে নিজেকে মিসার মতো পর্যবেক্ষণে রাখতে চায় যাতে সে কনফার্ম হতে পারে। লাইটের বাবা বলে একবার তাকে পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, সে কিরা না, তাই এসবের আর কোনো প্রয়োজন নেই। তখন অন্য একজন অফিসার বলে তখন লাইটকে শুধু বাড়িতে নজরবন্দি করা হয়েছিল, লাইট বাড়ির বাইরে কি করেছে সেটা তারা জানে না। তাই সিদ্ধান্ত হয় লাইটকেও মিসার মতো আটকে রাখা হবে। কিন্তু এর মাঝে যদি আসল কিরা কোনো ক্রিমিনালকে হত্যা করে তাহলে প্রমাণ হবে লাইট কিরা না। লাইট এবং মিসা দুজনকে মুক্তি দেওয়া হবে। লাইটকে বন্দি করার পর লাইটের বাবা চিপ ইয়াগামি বাড়িতে এসে লাইটের পুরো রুম তন্ন করে খোঁজে, কিন্তু সন্দেহজনক তেমন কিছুই পায় না। এদিকে র্যামের কাছে থাকা মিসার নোটবুকটা এনে র্যাম সাকুরা টিভি সে রিপোর্টার তাকাদার সামনে ফেলে। তাকাদা নোটবুকটা হাতে নিয়ে র্যামকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন র্যাম তাকাদার মুখ চেপে ধরে বলে এটা তার জন্য একটা গিফট। অন্যদিকে হেডকোয়ার্টারে মিসার যখন 12 দিন বন্দি অবস্থা আর কিরা 7 দিন পূর্ণ হয়, তখন লাইট এলের সাথে কথা বলার ছলে বলে আমি ছেড়ে দিচ্ছি। তার মানে লাইট নোটবুকের মালিকানা ছেড়ে দিয়েছে। সাথে সাথে রিউক লাইটের নোটবুকের সাথে জড়িত সকল স্মৃতি মুছে দিয়ে সেখান থেকে চলে যায়। লাইটের আর কিছুই মনে নেই, কিন্তু লাইট তো আর নর্মাল কেউ না, সে একজন জিনিয়াস। সে বুঝে যায় এখানে বন্দি হওয়াটা তার প্ল্যান। সে এলকে বলে যদিও সে নিজেকে কিরা সন্দেহ করে এখানে বন্দি করেছে, কিন্তু এখন বুঝতে পারছে সে কিরা না, তাই সে মুক্তি চায়। কিন্তু এল বলে লাইট কিরা নাকি কিরা না সেটা এল বিচার করবে, ততদিন লাইট বন্দি থাকবে। এদিকে র্যাম তাকাদাকে ডেথ নোটের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলে। তাকাদা ডেথ নোটে ক্রিমিনালদের নাম লিখতে শুরু করে। তাকাদা র্যামকে জিজ্ঞেস করে তাকেই কেন বাছাই করা হলো। র্যাম বলে তাকাদা সবসময় কিরার পক্ষে রিপোর্ট তৈরি করেছে এবং কিরাকে সাপোর্ট করেছে, তাই তাকাদাকে চুজ করা হয়েছে। এটা শুনে তাকাদা অনেক খুশি হয়ে যায়। হেডকোয়ার্টারে মিসার 19তম আর লাইটের 14তম বন্দি থাকার দিনে তারা দেখতে পায় কিরা আবারও ফিরে এসেছে। ক্রিমিনালরা একের পর এক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। চিপ বলে এখন তো একের পর এক খুন হয়ে যাচ্ছে, তার মানে লাইট আর মিসার নির্দোষ। তখন আমরা আবারও এলের বুদ্ধিমত্তার প্রমাণ পাই। এল বলে যদি এমন হয় যে কিরার পাওয়ার অন্য একজনের কাছে চলে গেছে, যে এখন থার্ড কিরা হয়ে খুন করছে আর কোনো কারণে এই দুজনের স্মৃতি চলে গেছে, তাহলে তো হিসাব মিলে যায়। অন্যরা বলে এল যদি সঠিকও হয়ে থাকে তবু এটা প্রমাণ করার কোনো উপায় নেই। এর মধ্যেই লাইট আর মিসা অসুস্থ হয়ে যাওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এল বলে এখনও সে পুরোপুরি লাইট আর মিসার উপর বিশ্বাস করতে পারছে না, তাই কেস সলভ হওয়া পর্যন্ত তাকে এলের সাথেই থাকতে হবে। লাইট বলে তাহলে সে এলের সাথে কাজ করে কিরাকে খুঁজে বের করবে। তোমাদেরকে আবারও বলে রাখি এখন কিন্তু লাইটের ডেথ নোট নিয়ে এবং তার করা খুনগুলো নিয়ে কোনো স্মৃতি নেই। লাইট এখন যা করছে এবং করবে সবকিছু তার বুদ্ধি জুড়ে করছে। এদিকে তাকাদা নিজেই বিভিন্ন মানুষের নাম ডেথ নোটে লিখে তাদের মৃত্যু লাইভে দেখায় যাতে তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যায়। একদিন তাকাদা টিভিতে সরাসরি কিরার নামে সুনাম করে আর বলে কিরা যা করছে সেটাই জাস্টিস। তাকাদার এই নিউজ এল আর লাইটের চোখে পড়ে। লাইট বলে এই মেয়েটা অনেক সাহসী রিপোর্টার। এদিকে তাকাদার এই সাহসী কাজের জন্য আগের অ্যাঙ্কর সাইকো, যে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করে অ্যাঙ্কর হয়েছে, তাকে সরিয়ে তাকাদাকে নতুন অ্যাঙ্কর করা হয়। তবে সাইকো এতে অনেক রেগে যায়। স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে করে যাওয়ার সময় সাইকো ম্যানেজারের সাথে রাগারাগি করতে থাকে। একসময় রেগে গিয়ে গাড়ি থেকে বের হয়ে এসে রাস্তায় হাঁটতে শুরু করে। তখনই হঠাৎ একটা ট্রাক এসে সাইকোকে অ্যাক্সিডেন্ট করে, এতে সাইকো ঘটনাস্থলেই মারা যায়। পরদিন তাকাদা নতুন অ্যাঙ্কর হিসেবে কাজ শুরু করে আর সে প্রথমে সাইকোর মৃত্যুর খবর পড়ে। যদিও সেই সাইকোকে মেরেছে, তবুও সহকর্মী মারা গেছে তাই কান্নার অ্যাক্টিং করে। এদিকে লাইট এলকে জিজ্ঞেস করে এল এখন লাইটকে সন্দেহ করছে কিনা। এল বলে সে খুশি হয়েছে এটা জেনে যে লাইট কিরা না, কিন্তু এই কারণে সে এখন ক্লুলেস হয়ে গেছে। লাইটের উপর থেকে সন্দেহ উঠে যাওয়ায় এল এখন এই কেসের ব্যাপারে কিছুই বুঝতে পারছে না। তখন লাইট এলকে এই কেসের একটা ক্লু খুঁজে দেয়। লাইট বলে সে বন্দি থাকা অবস্থায় আগের কিরা এবং সে বন্দি থেকে ছাড়া পাওয়ার পরের কিরার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যদিও নতুন কিরা আগের কিরাকে নকল করতে চেয়েছে, কিন্তু স্বভাবগতভাবে তাদের মধ্যে কিছুটা আলাদা আছেই, তার মানে তারা আলাদা মানুষ। লাইট আরও বলে সে এখনকার কিরার কিছু স্বভাবগত বৈশিষ্ট্য বের করতে পেরেছে। প্রথমত এই কিরা মিডিয়ার লোক হতে পারে, কারণ সে মিডিয়ায় দেখানো ক্রিমিনালদেরকে বেশি হত্যা করে এবং অনেক খুন লাইভেও হয়েছে।
দ্বিতীয়ত এই কিরা একটা মেয়ে হতে পারে, কারণ এই কিরা মেয়েদের সাথে সম্পর্কিত কেসগুলোতে বেশি খুন করেছে। তৃতীয়ত মিডিয়াম, নতুন কিরার খুনগুলো সবচেয়ে বেশি সম্প্রচার করেছে সাকুরা টিভি। তার মানে নতুন কিরা একটা মেয়ে যে সাকুরা টিভিতে কাজ করে এবং কিরাকে সাপোর্ট করে। তখনই একজন ডিটেকটিভ মাতসুদা হিসাব মিলিয়ে বলে, সাকুরা টিভির অ্যাঙ্কর মারা যাওয়ার পরদিনই একটা মেয়ে নতুন অ্যাঙ্কর হয়েছে, তার মানে সেই হলো নতুন কিরা। এখানে বলে রাখি, লাইটের কিন্তু ডেথ নোট সম্পর্কে কোনো স্মৃতি নেই, তার এটাও মনে নেই যে ডেথ নোট আসলে এক্সিস্ট করে। এখানে লাইট যা করেছে সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে করেছে। তাকাদাকে সন্দেহ করে তাকাদার অনুপস্থিতিতে তার বাড়িতে ক্যামেরা আর বাগ লাগানো হয়। তারা দেখতে পায় তাকাদা বাসায় এসে একটা নোটবুক খুলে তাতে কিছু মানুষের নাম লিখছে। নামগুলো অ্যানালাইসিস করে তারা জানতে পারে নোটবুকের বাম পাশে, মানে আগে যাদের নাম লেখা হয়েছিল তারা ক্রিমিনাল ছিল আর তারা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যাদের নাম নতুন করে লেখা হয়েছে তারাও ক্রিমিনাল, তবে তারা এখনো বেঁচে আছে। এল বলে, এমনও হতে পারে সে রিপোর্টিংয়ের জন্য মারা যাওয়া ক্রিমিনালদের নাম লিখেছে, কিন্তু এই নামগুলোর মধ্যে যারা বেঁচে আছে তারা যদি আগামীকাল মারা যায় তাহলে এটা কনফার্ম হয়ে যাবে যে তাকাদাই হলো আসল কিরা। পরদিন তাকাদা অফিস থেকে বের হওয়ার পর একজন আননোন লোক তাকাদাকে কল করে বলে সে তাকাদার রুমে ক্যামেরা লাগিয়েছিল আর সে জেনে গেছে তাকাদাই কিরা। তাকে 5 মিলিয়ন ইয়েন না দিলে সে ভিডিওগুলো নিউজ চ্যানেলে গিয়ে পাবলিশ করে দিবে। তাকাদা বাড়িতে ফিরে গিয়ে দেখতে পায় আসলে তার রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। একই সাথে পরদিন তাকাদার নোটবুকে লেখা ক্রিমিনালগুলো মারা যায়। এতে লাইট, এল সহ বাকিরা কনফার্ম হয়ে যায় যে তাকাদাই হচ্ছে কিরা। এদিকে কল করা ব্যক্তি তাকাদাকে এসে তার কার্ড দেয় যাতে তার নাম আর ব্যাংক অ্যাকাউন্ট আছে। সে তাকাদাকে তার অ্যাকাউন্টে 5 মিলিয়ন ইয়েন ট্রান্সফার করতে বলে। এরপর সে দ্রুত চলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকাদা তাকে 5 মিলিয়ন ইয়েন না দেওয়ায় সে নিউজ চ্যানেলে গিয়ে লাইভে নতুন কিরার ভিডিও টেপ দেখানোর কথা বলে। তখন ভয় পেয়ে তাকাদা সেই লোকের কার্ড থেকে সেই লোকটার নাম নিয়ে ডেথ নোটে লিখে দেয়। সবকিছুই এল, লাইট সহ বাকিরা দেখছিল। যে লোকটা তাকাদার কাছে টাকা চেয়েছে সে মূলত লাইটদের সাথে কাজ করা একজন ডিটেকটিভ মাতসুদা। নির্দিষ্ট সময় পার হয়ে গেল, তাকাদা দেখতে পায় টিভিতে দেখানো লোকটা মানে মাতসুদা মারা যাচ্ছে না। তখন সে বুঝে যায় যে সেই লোকটা তাকে ভুল নাম দিয়েছে। তখন তাকাদা বাধ্য হয়ে সেই লোকটাকে মারার জন্য র্যামের সাথে ডিল করে শিনিগামির চোখ নিয়ে নেয়। এদিকে তাকাদাকে একা কথা বলতে দেখে আর র্যামের নাম এবং শিনিগামির চোখের ব্যাপারে কথা বলতে শুনে এল আর লাইট বুঝে যায় তাকাদার সাথে অবশ্যই ডেথগোড শিনিগামির কোনো কানেকশন আছে, যদিও তারা এমন কিছু বিশ্বাস করতে পারছে না। এরপর তাকাদা স্টুডিওতে থাকা মাতসুদাকে মারার জন্য বের হয়ে যায়। দ্রুতগতির জন্য পথে একজন ট্রাফিক পুলিশ তার পিছু নিলে তার দিকে তাকিয়ে তার নাম জেনে তাকাদা তাকে মেরে ফেলে। এরপর তাড়াহুড়ো করে স্টুডিওতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকাদা কোনো মানুষকে দেখতে পায় না। সেখানে একটা ম্যানিকুইন বসানো আছে। তখনই অফিসাররা হেলমেট পরে এসে তাকাদার হাত বেঁধে দেয় আর তার চোখে পট্টি লাগিয়ে দেয়। এল এসে বলে এই সব কিছুই তাকাদাকে ধরার জন্য তাদের প্ল্যান ছিল। এরপর এল বলে, তুমি যার নাম লেখো সেই মারা যায়, কিন্তু কিভাবে? তখনই লাইট বলে, ডেথ নোটে যার নাম লেখা হয় সেই মারা যায়, আর এটা একটা ডেথ নোট। এই কথা শুনে চিপ ডেথ নোট হাতে নেয়। তখনই সে র্যামকে দেখতে পায় এবং অনেক ভয় পেয়ে যায়। এরপর এল ও নোটবুকটা হাতে নিয়ে র্যামকে দেখতে পায়। এরপর লাইট এসে এলের থেকে নোটবুক নেয়। তবে এখানেই ঘটে আসল টুইস্ট। ডেথ নোট টাচ করার সাথে সাথেই লাইটের আগে সব স্মৃতি মনে পড়ে যায়। লাইট আবারও কিরা হয়ে যায়। লাইট মনে মনে বলে সবকিছু কন্ট্রোলে চলে এসেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সেদিন জঙ্গলে লাইট কি প্ল্যান করেছিল সেই ব্যাপারে জানতে পারি। শিনিগামি থেকে সে জেনেছে ডেথ নোটের মেমোরি ইরেজ হয়ে গেলে সে যদি আবারও একটা ডেথ নোট টাচ করে তাহলে আগে সব মেমোরি ফিরে পাবে, তবে নোটবুক স্পর্শ করে না রাখলে আবারও সব ভুলে যাবে। পার্মানেন্টলি মেমোরি ফিরে পাওয়ার জন্য তাকে ডেথ নোটের আগের মালিককে হত্যা করে ডেথ নোটের মালিকানা পেতে হবে। লাইট র্যামকে ডেথ নোটে তার বানানো একটা নতুন মিথ্যা রুল অ্যাড করতে বলে। মিথ্যা রুলটা হলো যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে ডেথ নোটে কারো নাম না লেখে তাহলে সে নিজেই মারা যাবে। এরপর র্যামকে নোটবুকটা 13 দিন পর অন্য একজনকে দিয়ে দিতে বলে যে কিরার কাজ করার জন্য উপযোগী। র্যাম বলে তাহলে তো লাইট নতুন কিরাকে খুঁজেই পাবে না। লাইট বলে সে তার বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত আছে, সে যেভাবেই হোক নতুন কিরাকে খুঁজে বের করবে, তার নিজের উপর ভরসা আছে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। তারা সবাই নোটবুক টাচ করে শিনিগামি র্যামকে দেখে। এল বলে কিরা তাহলে এভাবেই খুন করে। তখন র্যাম সবাইকে তার ব্যাপারে বলতে শুরু করে, আর এই সুযোগে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট একটা টুকরার মধ্যে তার রক্ত দিয়ে তাকাদার নাম লিখে দেয়। এতে তাকাদা হার্ট অ্যাটাক করে সবার সামনেই মারা যায়। এল দ্রুত লাইটের থেকে ডেথ নোটটা নিয়ে চেক করতে থাকে তাকাদার নাম লেখা আছে কিনা, কিন্তু সেখানে তাকাদার নাম খুঁজে পায় না। এই ঘটনার পর আবারও তারা হেডকোয়ার্টারে ফিরে যায়। তারা এবার ইনভেস্টিগেশন করতে শুরু করে তাকাদা কিভাবে মারা গেল, সে সুইসাইড করেছে নাকি ধরা পড়ে যাওয়ায় অন্য কিরা তাকে হত্যা করেছে। লাইট বলে এমনও হতে পারে ডেথ নোটের মালিক পরিবর্তন হলে আগের মালিক মারা যায়। যদি এমন হয়ে থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় কিরা মারা গেছে।
ডেথ নোট খুলে তারা সেই রুলসটা দেখতে পায়, যেটা লাইট র্যামকে দিয়ে ডেথ নোটে লিখিয়েছিল। যদি ডেথ নোটের মালিক 13 দিনের মধ্যে একটাও নাম না লেখে, তাহলে সে নিজেই মারা যাবে। লাইট আবারও বলে এই রুল অনুযায়ী আগের 2 কিরা ইতিমধ্যে মারা গেছে। লাইটের বাবা বলে লাইট আর মিসা 13 দিনের উপরে তাদের অবজারভেশনে ছিল, এর মাঝে তারা কোনো প্রকার ডেথ নোট ব্যবহার করেনি, আর তারা মারাও যায়নি। তার মানে লাইট আর মিসা কিরা হতেই পারে না। কিন্তু তখনও অ্যাল 13 দিনের এই রুলটা নিয়ে সন্দেহ করে। তবে আর কোনো উপায় না থাকায় অ্যাল মিসা আর লাইটকে মুক্ত করতে বাধ্য হয়। তবে অ্যাল লাইটকে তার সাথে এই কেসে কাজ করতে বলে, আর মিসাকে এতদিন তারা হাউস অ্যারেস্ট করে রেখেছিল, তবে এখন তাকে ছেড়ে দেওয়া হয়। মিসার কিন্তু এখনও ডেথ নোটের কোনো স্মৃতি মনে নেই। হেডকোয়ার্টার থেকে বের হওয়ার আগে লাইট মিসার সাথে দেখা করে। তখন লাইট মিসাকে জঙ্গলে গিয়ে তার বলা লোকেশনে মাটি খুঁড়তে বলে। মিসাও বের হয়ে লাইটের কথা মতো জঙ্গলে সেই জায়গায় গিয়ে মাটি খোঁড়ে যেখানে লাইট তার ডেথ নোটটা লুকিয়ে রেখেছিল। বক্স খুলে মিসা ডেথ নোটটা দেখতে পায়, আর টাচ করার সাথে সাথে মিসা আবারও ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি ফিরে পায়। স্মৃতি যাতে মুছে না যায় তাই মিসা ডেথ নোটের মালিকানা নিয়ে নেয়। বক্সে লাইট মিসার জন্য একটা চিঠি রেখেছে, সেখানে সে মিসাকে তার হয়ে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া চালিয়ে যেতে বলে, আর বলে সেদিন কলেজে রিউজাকি নামে যার সাথে মিসার দেখা হয়েছিল সেই হচ্ছে অ্যাল। মিসা তো অ্যালের নাম সেদিন দেখেছিল। লাইট মিসাকে অ্যালকে মেরে ফেলতে বলে। বাড়ি ফিরে এসে মিসা অ্যালের নাম মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু এতদিনে সে নামটা ভুলে গেছে। সে তো জানতো না কলেজে দেখা রিউজাকি হচ্ছে অ্যাল, যার কারণে সেভাবে সে নামটাও খেয়াল করেনি। আর একবার মালিকানা ছেড়ে দেওয়ায় মিসা শিনিগামির চোখও হারিয়ে ফেলেছে। তখন মিসা লাইটের কথা পূরণ করার জন্য অ্যালকে মারার জন্য রিউকের সাথে অর্ধেক আয়ের বিনিময়ে আবারও শিনিগামির চোখের ডিল করে। এদিকে আবারও ক্রিমিনালদেরকে হত্যা করা শুরু হয়। অ্যাল বলে মিসাকে ছাড়ার পরে আবারও খুন শুরু হয়েছে। অ্যাল বলে তার 13 দিনের রুলসটা নিয়ে সন্দেহ আছে, তাই তারা 2 জন ক্রিমিনালকে এনে একজনকে দিয়ে অন্যজনের নাম লেখাবে। এরপর অন্য ক্রিমিনালটাকে ডেথ নোট থেকে দূরে রাখবে। যদি নাম লেখা ক্রিমিনালটা 13 দিন পর মারা না যায়, তাহলে এই রুলটা মিথ্যা প্রমাণিত হবে। চিপ ইয়াগামি বলে তারা এইভাবে জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে না, এটা ইলিগাল। তবে পরদিন আরও অনেক ক্রিমিনাল মারা যায়, যার কারণে লাইটের বাবা চিপ ইয়াগামি অ্যালকে এসে বলে তারা অ্যালের কথা মতো এক্সপেরিমেন্ট করে দেখবে, আর চিপ নিজে এই এক্সপেরিমেন্টের পুরো দায়িত্ব নেবে। এরপর চিপ তাকাদার থেকে উদ্ধার করা ডেথ নোটটা নিয়ে এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি জেলখানায় যাওয়ার জন্য রওনা দেয়। তারা চলে যাওয়ার পর লাইট অ্যালকে বলে তুমি এখন কি ভাবছো? অ্যাল বলে ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারে আসছে। সে এখনও সন্দেহ করছে মিসা হচ্ছে সেকেন্ড কিরা, আর তার কাছে অন্য একটা ডেথ নোট আছে। কিন্তু কোনো কারণে মিসার উপর 13 দিন নাম না লিখলে মারা যাবে এই রুলটা কাজ করেনি। লাইট বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে মিসা মুক্ত হওয়ার সাথে সাথেই অ্যালের নাম কেন লিখলো না? অ্যাল বলে হয়তো সেদিন কলেজে দেখার পর অনেকদিন কেটে যাওয়ায় সে নামটা ভুলে গেছে। অ্যাল আরও বলে সে মিসার সামনে যাবে, আর মিসা যখনই অ্যালের নাম দেখবে তখন অ্যালের নাম ডেথ নোটে লিখবে। তখন মিসা হাতে নাতে ধরা খাবে। লাইট অ্যালকে বলে মিসা ডেথ নোটে অ্যালের নাম লিখলে অ্যাল মারা যাবে। অ্যাল বলে তার মৃত্যুর পর সকল ডেথ নোট জ্বালিয়ে দেওয়া হবে, আর কেউ ডেথ নোট দিয়ে খুন করতে পারবে না। এরপর র্যাম লাইটকে বলে মিসার আয়ু আবারও কমে গেছে, মানে মিসা মারা যেতে চলেছে। এটা শুনে অ্যাল বলে আয়ু কমেছে মানে কি? তখন লাইট অ্যালকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে চলো একসাথে মিলে সেকেন্ড কিরাকে ধরা যাক। আর এটা শুনে র্যাম অনেক রেগে যায়, কারণ লাইটের কারণে মিসা মারা যেতে চলেছে। ততক্ষণে ওয়াটারি মিসাকে নিয়ে হেডকোয়ার্টারের কাছাকাছি চলে এসেছে। র্যাম একটু দূরে গিয়ে বলে লাইট তুমি সেদিন থেকে এই প্ল্যানটা করেছো, যেদিন আমি বলেছিলাম শিনিগামিরা কাউকে বাঁচালে সেই শিনিগামি মারা যায়। তুমি মিসাকে মৃত্যুর পথযাত্রী বানিয়েছো যাতে আমি মিসাকে বাঁচাতে বাধ্য হই আর নিজেও মারা যাই। এটাই তোমার প্ল্যান ছিল। তুমি একটা শিনিগামিকে মারতে সফল হয়েছো, কিন্তু তুমি আমার নোটবুক আর ব্যবহার করতে পারবে না। এই বলে র্যাম মিসাকে বাঁচানোর জন্য ওয়াটারি আর অ্যালের নাম তার নিজের ডেথ নোটে লিখে ফেলে। সে লাইটের নাম লেখেনি, কারণ লাইটকে ছাড়া মিসাও বাঁচবে না। মিসাকে বাঁচানোর কারণে র্যাম নিজেও মারা যায়, আর লাইট যাতে তার ডেথ নোট ব্যবহার করতে না পারে তাই তার নোটবুকটা জ্বালিয়ে দেয়। এর পরপরই র্যামের লেখার কারণে ওয়াটারি মারা যায়। এটা দেখে লাইট অ্যালকে বলে চেকমেট। কয়েক সেকেন্ড পরই অ্যালও মাটিতে লুটিয়ে পড়ে। অ্যাল বলে আমি জানতাম তুমি আসল কিরা। এরপর অ্যালও মারা যায়। লাইট বলে আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো। এরপর লাইট মিসা থেকে জঙ্গল থেকে আনা ডেথ নোটটাতে কিছু একটা লেখা শুরু করে। এখানে লাইট নোটবুকটাতে তার নিজের বাবার নাম লেখে, আরও লেখে তার বাবা ফিরে এসে তার কাছে থাকা নোটবুকটা লাইটের হাতে তুলে দিবে, এরপর হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা দেখে মিসা বলে লাইট তার নিজের বাবার নাম কেন লিখছে? লাইট বলে নতুন একটা পৃথিবী তৈরি করার জন্য তাকে এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই লাইটের বাবা ফিরে আসে। লাইট তার বাবাকে বলে সে তার বাবাকে অনেক সম্মান করে। হয়তো সে বুঝবে লাইট যা করছে পৃথিবীর ভালোর জন্য করছে, মানুষদের ভালোর জন্য করছে।
এরপর লাইট তার বাবাকে সরি বলে নোটবুকটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু এখানে আরেকটা টুইস্ট রিভিল হয়। চিপ ইয়াগামির কাছে তো কোনো নোটবুকই নেই। চিপ বলে তারা আসলে কোথাও যায়নি, তারা বাইরে থেকে সবকিছু দেখেছে। তখন সকল অফিসাররা এসে লাইটের দিকে বন্দুক তাক করে, মিসাকেও আটকে ফেলে। আমরা দেখতে পাই অ্যালও বেঁচে আছে। লাইট অ্যালকে জীবিত দেখে অনেক অবাক হয়, সে এসব বিশ্বাসই করতে পারছে না। তার প্ল্যান তো ঠিকঠাক মতো কাজ করেছে, তাহলে এইসব কি হচ্ছে? লাইট বুঝে যায় মিসার কাছে যে নোটবুকটা আছে এটা ফেক নোটবুক। লাইট ভাবে মিসা তাকে ধোকা দিয়েছে। তখন অ্যাল বলে মিসা ধোকা দেয়নি, মিসা জঙ্গল থেকে যে নোটবুকটা এনেছিল সেটা তারা ফেক ডেথ নোটের সাথে পাল্টে দিয়েছিল। এরপর অ্যাল তার নিজের নাম ডেথ নোটে লিখে ফেলেছে। যেহেতু সে আগে তার নাম একটা ডেথ নোটে লিখেছে, তাই অন্য কোনো ডেথ নোটে তার নাম লিখলেও সে মারা যাবে না। তাই র্যাম তাকে মারতে পারেনি, সে 20 দিন পর মারা যাবে। মিসা বলে কিন্তু সে তো প্ল্যান মতোই খুন করেছে। অ্যাল বলে প্রথম দিন ঠিকই ছিল, এরপরে অ্যাল বুঝে গিয়েছে মিসা হচ্ছে সেকেন্ড কিরা। দ্বিতীয় দিন ওয়াটারি মিসার ডেথ নোট চেঞ্জ করে দিয়েছিল, আর মিসা ফেক ডেথ নোটে যাদের নাম লিখেছে ক্যামেরার মাধ্যমে সেই নামগুলো দেখিয়ে তারা ক্রিমিনালদের মৃত্যুর মিথ্যা খবর দেখিয়েছে, যাতে মিসা আর লাইট বিশ্বাস করে তাদের প্ল্যান ঠিকমতো কাজ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লাইট যে কিরা সেটা প্রমাণ করা, যার জন্য অ্যাল নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আর এসব সম্ভব হয়েছে চিপ ইয়াগামির কোঅপারেশনের কারণে। চিপ একজন সিনসিয়ার অফিসার, তবে চিপ বলেছে তিনি প্রমাণ হওয়ার আগে পর্যন্ত বিশ্বাস করবে না লাইটই হচ্ছে কিরা। তবে অ্যাল বুঝতে পারেনি র্যাম ওয়াটারিকে মেরে ফেলবে, এখানেই তার ব্যর্থতা। তখন লাইট বলে সে এই সব কিছু জাস্টিসের জন্য করেছে। কথা বলতে বলতে লাইট তার ঘড়ির মধ্যে থাকা ডেথ নোটের ছোট পিস ব্যবহার করার চেষ্টা করে। তখন মাতসুদা লাইটের হাতে আর পায়ে গুলি করে দেয়। অ্যাল বলে তুমি এইভাবে ঘড়িতে থাকা ডেথ নোটে নাম লিখে তাকে মেরেছিলে। তখন লাইট হাসতে হাসতে বলে হ্যাঁ আমিই কিরা, নতুন দুনিয়ার গড। অ্যাল বলে তুমি কোনো গড না, তুমি হচ্ছে খুনি, আর এই ডেথ নোটটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপন। লাইট বলে অ্যাল তুমি তো কখনো তোমার কমফোর্টেবল রুম থেকে বের হয়ে দেখোনি, তাই এই ক্রুয়েল ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানো না। পৃথিবীতে ভালো মানুষদের বেঁচে থাকা অনেক কষ্টের, কিন্তু ক্রিমিনালরা বুক ফুলিয়ে চলাফেরা করে, ক্রাইম করে, যা আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব না। এরপর লাইট বলে তোমাদের সাথে কথা বলাই বৃথা। লাইট রিউককে ডেকে সবার নাম ডেথ নোটে লিখে সবাইকে মেরে ফেলতে বলে। ডেথ নোট টাচ করার কারণে সবাই রিউককে দেখতে পাচ্ছিল। রিউক অন্য একটা ডেথ নোট বের করে নাম লেখা শুরু করলে অফিসাররা রিউকের দিকে গুলি চালায়, কিন্তু রিউকের তো কিছুই হয় না। নাম লেখা শেষে লাইট তাকে নামগুলো দেখাতে বলে। তখন লাইট দেখতে পায় রিউক ডেথ নোটে অফিসারদের নাম না লিখে লাইটের নাম লিখেছে। লাইট বলে তুমি এমনটা কেন করলে? রিউক বলে তুমি যথেষ্ট এনজয় করেছো আর না, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, ডেথ নোট ইউজাররা স্বর্গ বা নরক কোথাও যাবে না, তারা সবসময়ের জন্য অন্ধকারে নিমজ্জিত থাকবে। এর পরপরই লাইট হার্ট অ্যাটাক করে। মারা যাওয়ার আগে সে তার বাবাকে বলে যায় সে যা করেছে ভালোর জন্যই করেছে, হয়তো তার বাবা তাকে বুঝবে। এখানেই কিরা মানে লাইট ইয়াগামি মারা যায়। অ্যাল বলে তারা ডেথ নোটগুলো পুড়িয়ে ফেলবে যাতে আর কেউ ব্যবহার করতে না পারে। যেহেতু অ্যাল ডেথ নোটে 20 দিন পর মৃত্যুর কথা লিখেছে, তাই খুব তাড়াতাড়ি অ্যালের মৃত্যুর দিনও ঘনিয়ে আসে। অ্যালের মৃত্যুর দিন চিপ শেষবারের মতো অ্যালের সাথে দেখা করতে যায়। চিপ বলে ডেথ নোটের কথা জানানো যায়নি কারণ কেউ বিশ্বাস করবে না, তাই তারা অ্যানাউন্স করেছে কিরা লাইটকে হত্যা করেছে, আর ধীরে ধীরে কিরাও হারিয়ে যাবে। অ্যাল বলে সে জানে না তার বাবা মা কেমন মানুষ, তবে সে চিপ ইয়াগামিকে তার নিজের বাবার মতো সম্মান করে। চিপ একজন বেস্ট ফাদার। এরপর অ্যাল চিপ ইয়াগামিকে বিদায় জানায়। সায়োনারা ইয়াগামি-সান। চিপ অ্যালকে সেলুট করে চলে যায়। এর কিছুক্ষণ পরেই অ্যাল মারা যায়। এই ঘটনার 1 বছর কেটে যায়। আজ লাইটের জন্মদিন। লাইটের মা আর বোন লাইটের কথা মনে করতে করতে কেক বানায়। অন্যদিকে ডেথ নোট পুড়িয়ে ফেলায় মিসা এখন সবকিছু ভুলে গেছে, যার কারণে মিসাকে অ্যারেস্ট করা হয়নি। সে শুধু জানে সে লাইটকে ভালোবাসতো। এরপর আমরা রিউককে হাসতে হাসতে আকাশে উড়ে বেড়াতে দেখি। মুভি এখানেই শেষ হয়। যদিও অ্যাল এবং লাইট ইয়াগামি মানে কিরা মারা গেছে, কিন্তু ডেথ নোটের কাহিনী এখানেই শেষ হয়নি। ডেথ নোটের আরও একটা মুভি আছে যার নাম লাইট অফ দ্য নিউ ওয়ার্ল্ড। যদি এরপর দেখতে আগ্রহী হও তাহলে ভিডিওতে 500 লাইক পূরণ করে দিও। যাওয়ার আগে কিছু কথা বলতেই হয়, ডেথ নোটের আসল মজা মুভিতে তেমনভাবে ফুটে ওঠেনি। এমনকি অনেক কিছুই এই মুভিতে চেঞ্জ করা হয়েছে, যার কারণে স্টোরি এলোমেলো হয়ে গেছে। যারা ডেথ নোটের আসল মজা পেতে চাও তাদেরকে ডেথ নোট অ্যানিমে দেখার জন্য সাজেস্ট করব। তবে মুভি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেইন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।